ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্ম বাণী। ওম পিতাশ্রী শিব বাবার স্মরণে আছে আজকের তারিখ ৫ই মে ২০২৬ প্রাতঃ ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, আজকাল তো ধর্ম আদি কেউ জানেই না। দেবী দেবতা ধর্মই শেষ হয়ে গেছে। বলা হয় রিলিজিয়ন ইজ মাইট। ধর্মকে না জানার কারণে শক্তি নেই। বাবা বসে বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরাই পূজ্য থেকে পূজারী হয়েছ। এখন বাবাকে স্মরণ করো, তবে আবার পূজ্য হয়ে যাবে। ওম নমঃ শিবায়। রুহানি বিচিত্র বাবা বসে বিচিত্র বাচ্চাদের বোঝাচ্ছেন, অর্থাৎ দূর দেশের নিবাসী যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়, অনেক অনেক দূর দেশ থেকে এসে এই শরীরের দ্বারা তোমাদের পড়াচ্ছেন। এখন দুনিয়ায় যারা পড়ান, সেই পড়ানোর ব্যক্তির সাথে যোগ তো অটোমেটিক্যালি থাকে। বলতে হয় না যে হে বাচ্চারা, টিচারের সাথে যোগ রাখো বা তাকে স্মরণ করো, না, এনার জন্য বলেন, হে রুহানি বাচ্চারা, ইনি তোমাদের বাবাও, টিচার, গুরুও। তার সাথে যোগ রাখো, অর্থাৎ তাকে স্মরণ করো। তিনি হলেন বিচিত্র, তোমরা ঘড়ি ঘড়ি তাকে ভুলে যাও। তাই বলতে হয় যে পড়ানোর ব্যক্তিকে স্মরণ করলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। এটা ল বা আইন। বলে না যে টিচার বলবেন আমাকে দেখো, এতে তো বড় নিয়ম আছে। বাবা বলেন শুধু আমাকে স্মরণ করো, এই স্মরণের বল দিয়েই তোমাদের পাপ কাটবে। একে বলা হয় স্মরণের যাত্রা। এখন রুহানি বিচিত্র বাবা বাচ্চাদের দেখছেন। বাচ্চারাও নিজেকে আত্মা মনে করে বিচিত্র বাবাকে স্মরণ করে। তোমরা ঘড়ি ঘড়ি শরীরে আসো। আমি তো সারা কল্পই শরীরে আসি না। এই সঙ্গম যুগেই শুধু অনেক দূর দেশ থেকে আসি তোমাদের পড়াতে। এটা ভালোভাবে স্মরণ করতে হবে। বাবা আমাদের বাবাও, টিচারও আর সদ্গুরুও বিচিত্র। তার নিজের শরীর নেই, তবে আসেন কিভাবে? বলেন, আমাকে প্রকৃতির মুখের আধার নিতে হয়। আমি তো বিচিত্র, তোমরা সবাই চিত্রধারী। আমার রথ তো অবশ্যই চায় না, ঘোড়া গাধার তো নেব না। বাবা বলেন, আমি এই তনে প্রবেশ করি। যে নাম্বার 1 সেই আবার লাস্ট নম্বর হয়। যারা শতপ্রধান ছিল তারাই তমপ্রধান হয়েছে। তাই তাদেরই আবার শতপ্রধান বানানোর জন্য বাবা বসে পড়াচ্ছেন। বোঝাচ্ছেন এই রাবণ রাজ্যে 5 বিকারের ওপর জয়ী হয়ে জগৎ জিত তোমাদের হতে হবে। বাচ্চাদের এটা মনে রাখতে হবে যে আমাদের বিচিত্র বাবা পড়াচ্ছেন। বাবাকে স্মরণই যদি না করো, তবে পাপ ভস্ম কিভাবে হবে? এই কথাগুলো শুধু এখন তোমরা সঙ্গম যুগেই শোনো। একবার যা কিছু হয় আবার কল্প পরে তাই রিপিট হবে। কত সুন্দরভাবে বোঝাচ্ছেন। এতে অনেক বিশাল বুদ্ধি চায়। এটা কোনো সাধু সন্ত আদির সৎসঙ্গ নয়। তাকে বাবাও বলো, আবার বাচ্চাও বলো। তোমরা জানো ইনি আমাদের বাবাও, বাচ্চাও। আমরা সব কিছু এই বাচ্চাকে দিয়ে আর বাবার থেকে 21 জন্মের উত্তরাধিকার নিই। আবর্জনা আমরা সব কিছু দিয়ে আর বাবার থেকে আমরা বিশ্বের বাদশাহিনী। বলেও থাকো আমাদের 5 জন বাচ্চা তো নিজের, বাকি 6 নম্বর শিব বাবা আমাদের বাচ্চা। আরে ইনি তো বাবা না, তবে বাচ্চা কিভাবে বলো? জাদুকর না? যারা বাবাকে নিজের বাচ্চা বানায়, বলো বাবা, আমরা ভক্তিমার্গে বলেছিলাম বাবা আপনি এলে আমরা আপনার ওপর তন মন ধন দিয়ে উৎসর্গ হব। তো লৌকিক বাবাও বাচ্চাদের ওপর উৎসর্গ হন না? তো এখানে তোমরা এমন বিচিত্র বাবা পেয়েছ, তাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ ভস্ম হবে আর নিজের বাড়ি চলে যাবে। কত লম্বা মুসাফিরি। বাবা দেখো কোথায় আসেন? পরের রাবণ রাজ্যে। বলেন, আমার ভাগ্যে পাবন শরীর মেলাই নেই।
পতিতদের পাবন বানাতে কিভাবে আসব? আমাকেই পতিত দুনিয়ায় এসে সবাইকে পাবন বানাতে হয়। তো এমন টিচারের কদরও রাখা উচিত না? অনেকে আছে যারা কদর জানেই না। এটাও ড্রামাতে হতেই হবে। রাজধানীতে সবাই চায় না নাম্বার ওয়ান। তো সব প্রকারের এখানেই তৈরি হতে হবে। কম মর্যাদা পাওয়ার ব্যক্তির এই খেয়াল হবে, না পড়বে না বাবার স্মরণে থাকবে। ইনি অনেক বিচিত্র বাবা না? তার চলনও অলৌকিক, আর কেউ করতে পারবে না। তার পাঠ আর কেউ পেতে পারবে না। বাবা এসে তোমাদের এত উচ্চ বানান, তো তার কদরও রাখা উচিত না? তার শ্রীমতে চলা উচিত। কিন্তু মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। মায়া এত জবরদস্ত যে ভালো ভালো মহারথীদেরও ফেলে দেয়। বাবা কত ধনবান বানান, কিন্তু মায়া একদম মাথা মুড়িয়ে দেয়। মায়া থেকে বাঁচতে হলে অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে। অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা বাবার হয়ে আবার মায়ার হয়ে যায়। কথাই বলো না, পাক্কা ট্রেটার, বিশ্বাসঘাতক হয়ে যায়। মায়া একদম নাক দিয়ে ধরে ফেলে। কথা আছে কুমির হাতিকে খেয়েছে, কিন্তু এর অর্থ কেউ বোঝে না। বাবা সব কথা ভালোভাবে বোঝান। অনেক বাচ্চা বোঝেও, কিন্তু নাম্বারবার পুরুষার্থ অনুসারে। কারো তো একটুও ধারণা হয় না, অনেক উচ্চ পড়াশোনা না, তাই তার ধারণা করতে পারে না, আসেই না। বাবা বলবেন, এদের ভাগ্যে রাজ্য ভাগ্য নেই। কেউ আকন্দ, কেউ জুঁইফুল, ভ্যারাইটি বাগান না, নইলে চাকর বাকর কিভাবে পাওয়া যাবে? এমনও তো চায় না রাজধানীতে তোমাদের চাকর বাকরও চায় না? সারা রাজত্ব এখান থেকেই তৈরি হতে হবে। চাকর বাকর চণ্ডাল আদি সবাই মিলবে এই রাজধানী স্থাপন হচ্ছে। ওয়ান্ডার। বাবা তোমাদের এত উচ্চ বানান, তবে এমন বাবাকে স্মরণ করলে তো প্রেমের অশ্রু বয়ে যাওয়া উচিত। তোমরা মালার দানা হচ্ছ না? বলো, বাবা আপনি কত বিচিত্র, কিভাবে এসে আমাদের পতিতদের পাবন বানাতে পড়াচ্ছেন। ভক্তিমার্গে যদিও শিবের পূজা আদি করে, কিন্তু বোঝে কি যে ইনি পতিত পাবন? তবুও ডাকতে থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের গুলগুল দেবী দেবতা বানাও। বাচ্চাদের ফরমান বাবা মানেন, আর তারপর বলেন বাচ্চারা পবিত্র হও। তো এর ওপরও কত হাঙ্গামা হয়। বাবা ওয়ান্ডারফুল না? বাচ্চাদের বলেন আমাকে স্মরণ করো, তবেই পাপ কাটবে। বাবা জানেন আমি আত্মাদের সাথে কথা বলি। সব কিছু আত্মাই করে, বিকর্ম আত্মাই করে। আত্মাই শরীরের দ্বারা ভোগ করে। তোমাদের তো সভা বসবে বিশেষ অনন্য বাচ্চাদের জন্য, সার্ভিসযোগ্য হয়েও আবার ট্রেটার হয়ে যায়। সার্ভিস করার ব্যক্তিরা তো মহারথী হলো না, তাই নাম আছে কুমির হাতিকে গলা দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। এটা তো বাবাই জানেন। এখন তাদের ছাড়ানোর চেষ্টা করছেন, নইলে মায়া পুরো খেয়ে নেবে। কল্পে কল্পে এমনই হয়। মায়ার কবলে চলে আসে, বাবাকে স্মরণই করে না, বাবার রিগার্ড রাখে না। এটা তো বাবা জানেন কিভাবে মায়া গ্রাস করে নেয়। অনেকে লেখে, বাবা আমরা হেরে গেছি, মুখ কালো করে ফেলেছি, এখন ক্ষমা করুন। এখন পড়ল আর মায়ার হলো, তবে ক্ষমা কিসের? তাদের তো আবার অনেক অনেক পরিশ্রম করতে হবে, মায়া থেকে অনেক হারায়। বাবা বলেন, আমার কাছেই দান দিয়ে যাও, আবার ফেরতও নিও না, নইলে শেষ হয়ে যাবে। হরিশ্চন্দ্রের উদাহরণ আছে না? দান দিয়ে আবার অনেক সাবধান থাকতে হবে, আবার নিয়ে নিলে শতগুণ দণ্ড পড়ে যাবে, তবে অনেক হালকা পদ পাবে। বাচ্চারা জানে এই রাজধানী স্থাপন হচ্ছে, আর যারা ধর্ম স্থাপন করে তাদের আগে রাজত্ব চলে না। রাজত্ব তো তখন হবে যখন 50-60 কোটি হবে, তখন সৈন্যদল হবে। শুরুতে তো আসেই 1-2, তারপর বৃদ্ধি পায়। তোমরা জানো খ্রাইস্ট কোনো বেশে আসবেন, বেগার রূপে। প্রথম নম্বরওয়ালা অবশ্যই আবার লাস্ট নম্বরে হবে। খ্রিস্টানরা ঝটপট বলবে, ঠিকই, খ্রাইস্ট এই সময় বেগার রূপে আছেন, বোঝে পুনর্জন্ম তো নিতেই হবে। তমপ্রধান তো অবশ্যই প্রত্যেককে হতেই হবে। এই সময় সারা দুনিয়া তমপ্রধান, জরাজীর্ণ।
এই পুরনো দুনিয়ার বিনাশ অবশ্যই হতে হবে। খ্রিস্টানরাও বলবে ঠিকই, ক্রাইস্টের ৩,০০০ বছর আগে হেভেন স্বর্গ ছিল, আবার অবশ্যই হবে। অরবিন্দুদের মাও বলেন বিনাশ হতে হবে, কিন্তু তারপর কি হবে? এই কথাগুলো বোঝাবে কে? তোমাদের মধ্যে থেকে যখন কেউ যাবে তাদের বোঝাবে। বাবা বলেন, এখন সেই অবস্থা বাচ্চাদের কোথায়? ঘড়ি ঘড়ি লেখে আমরা যোগে থাকতে পারি না। বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখে বাবা বুঝে যান। বাবাকে সংবাদ দিতেও ভয় পায়। বাবা তো বাচ্চাদের কত ভালোবাসেন, ভালোবেসে নমস্তে করেন। এত ভালোবাসা তোমাদের পড়ানোর ব্রাহ্মণীয় করতে পারবে না। তাদের মধ্যে তো বড় অহংকার থাকে। হেডরা তো ভালোবাসা জানেই না, কারণ দেহ অভিমান অনেক। ভালো ভালো বাচ্চাদের মায়া ভুলিয়ে দেয়। বাবা বুঝতে পারেন, বলেন আমি নলেজফুল। জানি জানান হারের মানে এটা নয় যে আমি সবার ভেতরের কথা জানি। আমি কি পড়াতে এসেছি নাকি রিড করতে? আমি কাউকে রিড করি না, ইনিও ব্রহ্মাও রিড করেন না। একে তো সব কিছু ভুলতে হবে। রিড তবে কি করবেন? তোমরা এখানে আসোই পড়তে, ভক্তিমার কি আলাদা? এটাও পড়ার উপায় চায় না? এই কথাগুলো দিয়েই তোমরা পড়ো। এই ড্রামার খেলাটাই এমন তৈরি হয়েছে। ভক্তিমার্গের শাস্ত্র পড়তে পড়তে নিচেই নেমে এসেছ, তমপ্রধান হয়ে গেছে। এখন তোমাদের এই ছিছি দুনিয়ায় একদম থাকতে হবে না। কলিযুগ থেকে আবার সত্যযুগে আসতে হবে। এখন এটা হলো সঙ্গম যুগ। এই কথাগুলো ধারণ করতে হবে। বাবাই বোঝাচ্ছেন, বাকি তো সারা দুনিয়ার বুদ্ধিতে গোদরেজের তালা লাগানো আছে। তোমরা বোঝো এরা দৈবী গুণ সম্পন্ন ছিল, তারাই আবার আসুরি গুণ সম্পন্ন হয়েছে। বাবা বোঝাচ্ছেন, এখন ভক্তিমার্গের কথা সব ভুলে যাও। এখন আমি যা শোনাই তা শোনো। হিয়ার নো এভেল, মন্দ কথা শোনো না। এখন শুধু আমার একার থেকেই শোনো। এখন আমি তোমাদের উদ্ধার করতে এসেছি। বাকি এই গুরুরা সবাই ডোবানোর লোক। কিভাবে ডোবায় এটাও তোমরা জানো। বিয়ে মানে বরবাদি বলা হয় না? তারা হলো আসুরি সম্প্রদায়, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। প্রজাপিতা ব্রহ্মার মুখকমল থেকে তোমরা জন্মেছ না? এত সব অ্যাডাপ্টেড বাচ্চা। একে আদিদেব বলা হয়, মহাবীরও বলে। তোমরা বাচ্চারা মহাবীর না, যারা যোগবল দিয়ে মায়ার ওপর জয়ী হও। বাবাকে বলা হয় জ্ঞান সাগর। জ্ঞান সাগর বাবা তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের থালা ভরে দেন, তোমাদের মালা মাল বানান। যারা জ্ঞান ধারণ করে তারা উচ্চ পদ পায়, যারা ধারণা করে না অবশ্যই কম পদ পাবে। বাবার থেকে তোমরা কারুণের খাজানা পাও। আল্লাহ আউয়াল দিনের কথা আছে না? তোমরা জানো সেখানে আমাদের কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না। 21 জন্মের জন্য উত্তরাধিকার বাবা দেন। বেহদ বাবা বেহদ উত্তরাধিকার দেন। হদের উত্তরাধিকার পাওয়া সত্ত্বেও বেহদ বাবাকে অবশ্যই স্মরণ করে। হে পরমাত্মা, রহম করো, কৃপা করো। এটা কারোর জানা নেই যে তিনি কি দিতে চলেছেন। এখন তোমরা বোঝো আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। চিত্রগুলোতেও ব্রহ্মার দ্বারা স্থাপনা দেখানো হয়েছে। ব্রহ্মা সামনে বসে আছেন সাধারণ। স্থাপনা করবেন তবে অবশ্যই একেই বানাবেন না। বাবা কত সুন্দরভাবে বোঝাচ্ছেন, তোমরা পুরো বোঝাতে পারো না, ভেসে যায়। ভক্তিমার্গেও শঙ্করের সামনে বলে ঝুলি ভরে দাও। আত্মা বলে আমরা কাঙাল, আমাদের ঝুলি ভরো, আমাদের এমন বানাও। এখন তোমরা ঝুলি ভরতে এসেছ, বলো আমরা তো নর থেকে নারায়ণ হব। এই পড়াশোনাটাই নর থেকে নারায়ণ হওয়ার। পুরনো দুনিয়ায় আসার কার ইচ্ছে হবে? কিন্তু নতুন দুনিয়ায় তো সবাই আসবে না। কেউ 25% পুরনোতে আসবে। কিছু খামতি তো থাকবে না। সামান্য কাউকে মেসেজ দিতে থাকলে স্বর্গের মালিক অবশ্যই হবে। এখন নরকের মালিক সবাই না, রাজা রানী প্রজা সবাই নরকের মালিক। সেখানে ছিল ডবলসের তাজ, এখন তারা নেই। আজকাল তো ধর্ম আদি কেউ জানেই না। দেবী দেবতা ধর্মই শেষ হয়ে গেছে। বলা হয় রিলিজিয়ন ইজ মাইট। ধর্মকে না জানার কারণে শক্তি নেই। বাবা বসে বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরাই পূজ্য থেকে পূজারি হয়েছ। 84 জন্ম নাও না। আমরাই ব্রাহ্মণ, আবার আমরাই ক্ষত্রিয়। বুদ্ধিতে এই সারা চক্র আসে না। এই 84 চক্র
আমরা লাগাতেই থাকি ফোন। আবার ফিরে বাড়ি যেতে হবে। পতিত কেউ যেতে পারে না, আত্মাই পতিত অথবা পাবন হয়। সোনায় খাদ মেশে, গয়নায় নয়। এটা হলো জ্ঞান অগ্নি, যার দ্বারা সব খাদ বেরিয়ে তোমরা খাঁটি সোনা হয়ে যাবে। তবে গয়নাও তোমরা এমনই সুন্দর পাবে। আচ্ছা, মিঠে মিঠে রুহানি বাচ্চাদের নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে याद प्यार शुभ प्रभात। নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান ফলো ফাদার ভব। ব্যাখ্যা: প্রতিটি কর্মকে শ্রেষ্ঠ বানানোর জন্য ফলো ফাদার করো। সাকারে বাবার দায়িত্ব থাকা সত্ত্বেও ডবল লাইট দেখেছ, তেমনি বাপ দাদা দায়িত্বশীল আর আমি নিমিত্ত, এটা বুঝে চলো। প্রতিটি কর্ম করার আগে চেক করো যে ফলো ফাদার হচ্ছে কি। আচ্ছা, ওম নমঃ শিবায়।